সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো নিরাপদে আছো। গত সপ্তাহে তোমাদের সাথে কথা হয়েছে অনলাইন ক্লাসের মাধ্যমে। আজকেও অনলাইন ক্লাসের মাধ্যমে কথা হবে। তাই শেখ দিয়ে আব্দুল্লাহ মোল্লা স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে নবম শ্রেণীর শিক্ষার্থীদের সাথে কথা এবং নবম শ্রেণীর শিক্ষার্থীদের অনেক অনেক শুভেচ্ছা। আসলে ইতিহাস সুন্দর একটা সাবজেক্ট। কোনো দেশের কোনো জাতির ইতিহাস সম্পর্কে জানা বা কোনো বিষয় নিয়ে বিস্তারিত জানা, এটা খুব সুন্দর একটা ব্যাপার। গত ক্লাসে তোমাদের সাথে আমি নবম অধ্যায় নিয়ে কথা বলেছি। নবম অধ্যায়টা হচ্ছে ইংরেজ শাসনামলে বাংলায় প্রতিরোধ, নবজাগরণ ও সংস্কার আন্দোলন। আজকে সেই চ্যাপ্টারেরই একজন সংস্কার আন্দোলনের, নবজাগরণ ও সংস্কার আন্দোলনের এক ব্যক্তিত্ব নিয়ে কথা বলবো। তো ওই সময় অনেকেই ছিলেন নবজাগরণের ব্যক্তিত্ব, যাদেরকে রেনেসা বলা হয়ে থাকে। আসলে 1757 সালের পলাশী যুদ্ধের পর বাংলার রাজনৈতিক এবং অর্থনীতিতে একটা পরিবর্তনের সূচনা হয়। আবার 1800 শতকের শেষের দিকে ফ্রান্সে ফরাসি বিপ্লব, ইংল্যান্ডে শিল্প বিপ্লবের একটা প্রভাবও কিন্তু বাংলার রাজনীতি এবং অর্থনীতিতে এসে পড়ে। এ সময় কিছু ব্যক্তিবর্গ এই বৈপ্লবিক পরিবর্তনের সংস্পর্শে আসেন। যারা এই সংস্পর্শে আসেন তারাই হলেন রেনেসা বা নবজাগরণের সূচনাকারী। এই রেনেসা বা নবজাগরণের সূচনাকারীদের মধ্যে অন্যতম ছিলেন তারা হলেন রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, নব আব্দুল লতিফ, সৈয়দ আমির হোসেন, বেগম রোকেয়া, হাজী মোহাম্মদ মহসিন বিশেষভাবে উল্লেখযোগ্য। তো শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে আমি তোমাদের সাথে এই মনীষীদের মধ্যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, সমাজ সংস্কারে, শিক্ষায় বিভিন্নভাবে তার অবদান তুলে ধরেছিলাম। আজকে যে ব্যক্তিত্ব নিয়ে আলোচনা করব তিনি হলেন রাজা রামমোহন রায়। খুব সংক্ষিপ্ত পয়েন্ট আকারে তোমাদের সামনে আমি এই বিষয়টি তুলে ধরব যে রাজা রামমোহন রায় কিভাবে নবজাগরণে, সমাজ সংস্কারে কি কি অবদান রেখেছেন, সমাজের মধ্যে কি কি অবদান রাখছেন, সেই অবদানগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো সেই অবদানগুলো কি কি, সেই অবদানগুলো আমরা আগে একটু পয়েন্ট আকারে লিখি। আমরা আলোচনা করব পাণ্ডিত্যে অবদান। আমরা আলোচনা করব সমাজ সংস্কারে অবদান। ধর্মীয় ক্ষেত্রে অবদান।
শিক্ষা ক্ষেত্রে অবদান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু মনোযোগের সাথে লক্ষ্য করলে, ক্লাসের ভেতরে ক্লাসটা ফলো করলে, ভালোভাবে ফলো করলে ক্লাসের মধ্যে তোমাদের পড়াটা মুখস্থ হয়ে যাবে। রাজা রামমোহন রায় নবজাগরণের স্রষ্টা। ভারতীয় প্রথম আধুনিক পুরুষ রাজা রামমোহন রায়। এর অবদান নিয়ে আজকে আমরা আলোচনা করব। 1700 অবদানের আগে আমরা একটু জেনে নিব রাজা রামমোহন রায় কোথায় কবে জন্মগ্রহণ করেন। রাজা রামমোহন রায় 1774 সালে হুগলি জেলার রাধানগর গ্রামে জন্মগ্রহণ করেন। এই মনীষীর পাণ্ডিত্যে অসাধারণ দক্ষতা ছিল। এই পাণ্ডিত্যের দক্ষতাকে আমরা ছোট ছোট আকারে মনে রাখার সুবিধার্থে ছোট ছোট আকারে ভাগ করে নিতে পারি। পাণ্ডিত্যের দক্ষতার জন্য আমরা কি কি ভাষায় তার দক্ষতা ছিল। পাণ্ডিত্য দক্ষতা মানে তার ভাষার দক্ষতা, কি কি অনুবাদ করেছে, কি প্রকাশ করেছে, কি রচনা করেছে, এই সব মিলেই হচ্ছে তার পাণ্ডিত্যের অবদান। পাণ্ডিত্য অবদানের মধ্যে ভাষার অবদান আমরা আগেই দেব। ভাষার অবদান, ভাষা। রাজা রামমোহন রায় আরবি, ফার্সি, উর্দু, ল্যাটিন ও গ্রিক ভাষায় দক্ষতা অর্জন করেন। অসাধারণ দক্ষতা অর্জন করেন। নাম্বার 2, তাহলে আমরা পাণ্ডিত্য অবদানের মধ্যে ভাষার অবদান কোন কোন ভাষা বললাম? আরবি, ফার্সি, উর্দু, ল্যাটিন, গ্রিক ভাষায় অসাধারণ দক্ষতা অর্জন করেন। এরপর দেখব উনি কি কি গ্রন্থ অনুবাদ করেছেন। বেদান্ত সূত্র, বেদান্ত সার সহ। বেদান্ত সূত্র, বেদান্ত সূত্র ও বেদান্ত সার সহ উপনিষদের অনুবাদ করেন। উপনিষদের অনুবাদ করেন। প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো যে অনুবাদ করছে কি কি? ধর্মীয় শাস্ত্র, বিশেষ করে হিন্দুদের মধ্যে এগুলো বেদান্ত সূত্র, বেদান্ত সার সহ উপনিষদের অনুবাদ করছেন। এছাড়া অন্যান্য রচনাও করেছেন। নাম্বার 3, অন্যান্য রচনা। অন্যান্য গ্রন্থের মধ্যে তিনি কি কি রচনা করেন? একেশ্বরবাদ সৌরভ, একেশ্বরবাদ সৌরভ, বিভিন্ন ধর্মের অন্যান্য রচনার মধ্যে একেশ্বরবাদ সৌরভ, বিভিন্ন ধর্মের উপর আলোচনা, ভট্টাচার্যের শহীদ বিচার,
প্রিয় শিক্ষার্থী, তোমরা এগুলো খেয়াল রাখবে। হিন্দুদের পৌত্তলিক ধর্ম প্রণালী তিনি রচনা করেন। এবার আমরা জানলাম অনন্য রচনার মধ্যে কি আছে। এরপর আমরা দেখব উনি আরো কিছু করছেন কিনা, পাণ্ডিত্যে তার অবদানের মধ্যে আরো কোনো অবদান আছে কিনা। আমরা দেখতে পাচ্ছি যে 3টি পত্রিকার প্রকাশকও ছিলেন। সেই পত্রিকা 3টি কি দেখো। প্রকাশক হিসেবে ছিলেন সংবাদ কৌমুদী, মিরাতুল আকবার, আর হচ্ছে ব্রাহ্মণিকাল। এই 3টি পত্রিকার সংবাদ কৌমুদী, মিরাতুল আকবার, ব্রাহ্মণিকাল, এই 3টি পত্রিকার উনি সম্পাদক প্রকাশক ছিলেন। তো খুব সহজে আমরা বিষয়টি শিক্ষার্থী বন্ধুরা মনে করতে পারি, মনে রাখতে পারি। পাণ্ডিত্যে অবদানের মধ্যে 4টি ভাষায় তার দক্ষতা ছিল। কি কি অনুবাদ করেছেন? বেদান্ত সূত্র, বেদান্ত সার সহ উপনিষদের অনুবাদ করেছেন। অন্যান্য রচনার মধ্যে আছে একাশ্বরবাদ, সৌরভ, বিভিন্ন ধর্মের উপর আলোচনা, ভট্টাচার্যের সহিত বিচার, হিন্দুদের পৌত্তলিক ধর্ম প্রণালী তিনি রচনা করেন। এছাড়া তিনি রাজা রামমোহন রায় 3টি ম্যাগাজিন পত্রিকার প্রকাশক ছিলেন। সেই 3টি ম্যাগাজিন পত্রিকা হচ্ছে সংবাদ কৌমুদী, মিরাতুল আকবার, ব্রাহ্মণিকাল। তো আমরা শিক্ষার্থী বন্ধুরা আমরা পাণ্ডিত্যে তার অবদান জানতে পারলাম। পাণ্ডিত্যে অবদানের জন্য আমরা 1, 2, 3, 4টা পয়েন্ট পেয়েছি। ভাষা, অনুবাদ, অন্যান্য রচনা, প্রকাশক। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা চলে যাব সমাজ সংস্কারে অবদান। আমরা এবার দেখব সমাজ সংস্কারে রাজা রামমোহন রায় কি অবদান রেখেছেন। সমাজ সংস্কার অর্থাৎ প্রথম পয়েন্ট শেষ, দ্বিতীয় অবদান আমরা দেখব সমাজ সংস্কারে কি অবদান রেখেছে। সমাজ সংস্কারে অবদানের জন্য তৎকালীন যে সামাজিক এবং রাজনৈতিক গতিধারা গভীরভাবে তিনি পর্যবেক্ষণ করেন। তাহলে আমরা কি জানলাম যে সামাজিক ও রাজনৈতিক গতিধারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন। আমরা কি জানতে পারলাম? সামাজিক রাজনৈতিক গতিধারা তৎকালীন সময় গভীরভাবে পর্যবেক্ষণ করেন। নিজের চিন্তাধারার আলোকে নতুন সমাজ গঠন করেন। নিজের চিন্তার আলোকে নতুন সমাজ গঠনে প্রয়াসী হন।
সমাজ সংস্কারে আমরা দুটো অবদান পেয়ে গেলাম। দুটো সংস্কার সামাজিক রাজনৈতিক গতি দ্বারা গভীরভাবে পর্যবেক্ষণ করে নিজের চিন্তাধারার আলোকে নতুন সমাজ গঠনে প্রয়াসী হন। আরেকটা জিনিস আমরা এই সমাজ সংস্কারে খুব সুন্দরভাবে দেখতে পাই, সেটি হচ্ছে হিন্দু সমাজের 3 নম্বর, হিন্দু সমাজের সতীদাহ প্রথা, হিন্দু সমাজের সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, কৌলিন্য প্রথা, কৌলিন্য প্রথা ও অন্যান্য কুসংস্কার দূর করার প্রচেষ্টা চালান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা রাজা রামমোহন রায়ের সমাজ সংস্কারে অবদানগুলোকে আমরা 3টি পয়েন্টের মাধ্যমে দেখতে পাই। প্রথমত হচ্ছে তৎকালীন সামাজিক রাজনৈতিক গতি দ্বারা গভীরভাবে পর্যবেক্ষণ করেন, নিজের চিন্তার আলোকে নতুন সমাজ গঠনে প্রয়াসী হন, হিন্দু সমাজের সতীদাহ প্রথা, বাল্য বিবাহ, কৌলিন্য প্রথা ও অন্যান্য কুসংস্কার দূর করার প্রচেষ্টা চালান। তো শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা দেখব ধর্মীয় ক্ষেত্রে কি অবদান রেখেছে রাজা রামমোহন রায়। ধর্মীয় সংস্কারে কি কি সংস্কার উনি করেছেন। আমরা 2 নম্বর পয়েন্ট পেলাম। 3 নম্বর, ধর্মীয় ক্ষেত্রে অবদান। হিন্দু ধর্মের সব কুসংস্কার দূর করে একেশ্বরবাদ এর ভিত্তিতে হিন্দু ধর্ম পুনঃ প্রতিষ্ঠা করে। তাহলে আমি লিখতে পারি হিন্দু ধর্ম পুনঃ প্রতিষ্ঠা করেন। হিন্দু ধর্ম পুনঃ প্রতিষ্ঠা করেন। হিন্দু ধর্মের সংস্কার, হিন্দু ধর্মের সংস্কার তথা নিজের মতবাদ প্রচারের উদ্দেশ্যে, নিজের মতবাদ প্রচারের উদ্দেশ্যে একটা সমিতি গঠন করেন। সমিতির নাম হচ্ছে আত্মীয় সভা। আমরা এটাই বেশি মনে রাখবো, সমিতি। নিজের ধর্ম বা নিজের মতবাদ প্রকাশ করার জন্য উনি একটা সমিতি গঠন করেন। সেই সমিতির নাম হচ্ছে আত্মীয় সভা। এই আত্মীয় সভা গঠন করেন। নাম্বার 3, উনি রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। ব্রাহ্ম সমাজ 1828 সালের 20 আগস্ট ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। এই ব্রাহ্ম সমাজের জন্য উনি কি করেন? নাম্বার 4, উপাসনালয় স্থাপন করেন। তারপরে আরো কি করেছে? এই ব্রাহ্ম সমাজটা তখনকার সমাজে ধর্মীয় ক্ষেত্রে
ধর্মীয় ক্ষেত্রে ক্ষেত্রে এক নবজাগরণের সূচনা করে। তো শিক্ষার্থী বন্ধুরা, নবজাগরণের সূচনা করে। এই আমরা ধর্মীয় ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে অবদান ছাড়াও রাজা রামমোহন রায় শিক্ষা ক্ষেত্রে অনেক অবদান রাখেন। আমরা এবার দেখব শিক্ষা ক্ষেত্রে রাজা রামমোহন রায় কি কি অবদান রেখেছেন। শিক্ষা ক্ষেত্রে কি কি অবদান রেখেছেন, আমরা 4 নম্বর পয়েন্টে চলে যাব। শিক্ষা ক্ষেত্রে অবদান। রাজা রামমোহন রায় তৎকালীন সমাজের অবস্থা, সমাজের পরিবর্তন, সংস্কার করার জন্য উনি লক্ষ্য করলেন এবং বিশ্বাস করলেন যে এদেশের মানুষের জন্য ইংরেজি শিক্ষার প্রয়োজন। তাহলে আমরা 1 নম্বরে জানতে পারলাম ইংরেজি শিক্ষার প্রয়োজন। নাম্বার 2, তিনি নিজে সংস্কৃতর পণ্ডিত হয়েও 1923 সালে একটা সংস্কৃত কলেজ হবার, সংস্কৃত কলেজের প্রস্তাব বিরোধিতা করেন। কেন বিরোধিতা করলেন রাজা রামমোহন রায়? ওনার মনে প্রাণে বিশ্বাস পাশ্চাত্য শিক্ষায় এদেশের মানুষকে শিক্ষিত হতে হবে এবং আধুনিক জ্ঞান সম্পন্ন শিক্ষা দান করতে হবে। আর এ কারণেই উনি সংস্কৃত কলেজ, যদিও প্রস্তাবিত হয়েছিল 1923 সালে কলকাতায় সংস্কৃত কলেজ করা হবে, কিন্তু সেটা উনি ত্যাগ করেন, সেটা উনি বিরোধিতা করেন। রাজা রামমোহন রায় ওইটা বিরোধিতা করে উনি কি করলেন, 1822 সালে অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন। এই অ্যাংলো হিন্দু কলেজে লেখাপড়ার সুযোগ ছিল ইংরেজি, দর্শন এবং আধুনিক বিজ্ঞান বিষয়ে। কি কি সুযোগ ছিল? আধুনিক বিজ্ঞান বিষয়ে। সংস্কৃত শিক্ষার বদলে আধুনিক শিক্ষা, দর্শন, ইংরেজি, এই শিক্ষাকে গুরুত্ব দেওয়ার জন্য উনি তখন জেনারেল লর্ড আমহার্স্টকে চিঠি লিখলেন। কাকে চিঠি লিখলেন? আমহার্স্টকে চিঠি লিখলেন। আমহার্স্টকে চিঠি লিখলেন কেন? আধুনিক শিক্ষায় শিক্ষিত করার জন্য। ইংরেজ সরকার 1 লক্ষ টাকায় সংস্কৃত এবং মাদ্রাসা শিক্ষার পেছনে ব্যয় করত, কিন্তু রাজা রামমোহন রায় এই 1 লক্ষ টাকা সংস্কৃত এবং মাদ্রাসার পিছনে ব্যয় না করে যাতে আধুনিক শিক্ষায় ব্যয় করা হয় তার জন্য আবেদন করলেন। কি করলেন? আধুনিক
শিক্ষার জন্য 1,00,000 টাকা ব্যয়ের জন্য আবেদন করলেন। সমাজ সংস্কার, পাণ্ডিত্য, ধর্মীয় শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায় অনেক অবদান রেখেছেন, যিনি নবজাগরণের স্রষ্টা। তো এই মনীষী, এই ব্যক্তিত্ব 1833 সালে পরলোক গমন করেন। কিন্তু অত্যন্ত সুন্দর একটা বিষয় হলো যে 1835 সালে, অর্থাৎ রাজা রামমোহন রায়ের মৃত্যুর 2 বছর পরে তার সমস্ত স্বপ্ন সফল হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল রাজা রামমোহন রায়ের সমাজ সংস্করণে মানে নবজাগরণ এবং সংস্কার আন্দোলনের অবদান। তার অবদানটা পাণ্ডিত্যে অবদান, সমাজ সংস্কারের অবদান, ধর্মীয় ক্ষেত্রে অবদান, শিক্ষা ক্ষেত্রে অবদান। এই অবদানগুলো শিক্ষার্থী বন্ধুরা তোমরা পয়েন্ট আকারে ছোট ছোট করে নিবে, যে পাণ্ডিত্যে কি কি অবদান রেখেছে, সমাজ সংস্কারে কি কি অবদান রেখেছে, ধর্মীয় ক্ষেত্রে কি কি অবদান রেখেছে, শিক্ষা ক্ষেত্রে কি কি অবদান রেখেছে। তো এগুলো পয়েন্ট আকারে তোমরা ছোট ছোট করে নিলে তোমাদের মনে রাখার জন্য অনেক সুবিধা হবে। আমি যেভাবে বললাম ঠিক এভাবে বলবে, এভাবে পয়েন্ট আকারে করে নেবে, তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে, সুন্দর হবে। তো এই ছিল আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। সকলকে অনেক অনেক ধন্যবাদ।